মৃত্যুর 18 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা, ভক্তি ও জিয়ারতে নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল। শুক্রবার জাতীয়তাবাদী ভ্যান রিকশা চালক দলকে নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধি জিয়ারতের পর বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, একটি দল তাদের 20 দাঁত লুকিয়ে রেখেছে, ক্ষমতায় বসতে পারলে তাদের আসল রূপ ফিরে আসবে। আরফিন শাওনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর 18তম দিন। এদিনেও সকাল থেকে জিয়া উদ্যানে মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে আসা নানা শ্রেণী পেশার মানুষের কণ্ঠে আবেগ, সাথে শ্রদ্ধা ও ভক্তি। এটা হলো আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা সকল আসছি। আসলে শুধু বিএনপির নেত্রী না, উনি বাংলাদেশের আপামত দল মত নির্বিশেষে সবার কাছে একটা শ্রদ্ধা এবং শ্রদ্ধার জিনিস। দেশনেত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমরা এসেছি এই দম্পতিকে শ্রদ্ধা নিবেদন করতে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, যে কোনো মূল্যে একটি দল ক্ষমতার জন্য মরিয়া। নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী অরাজকতার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। একটি গোষ্ঠী যারা 71-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। এরা ক্ষমতায় আসার জন্য এরকম উদ্ভট নানা রকম ফতোয়া দিবে। এদেশের জনগণ, ধর্মপ্রাণ জনগণ, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে তাদের এই ধর্ম ব্যবসায়ীদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমেই প্রতিহত করবে। সাধারণ জনগণ এই ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমে দেবে বলে আশাবাদী বিএনপির এই নেতা। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।